শিক্ষার্থীবৃন্দ ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের যে বিষয়ের ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব মাস্টারিং। এটি কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি বিষয়, যার বিষয় কোড হচ্ছে 66667। আজকে আমাদের 10 নম্বর ক্লাস, অর্থাৎ ইতিপূর্বে আমরা 9টি ক্লাস করে ফেলেছি। সাথে আছি আমি বশির আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। শিক্ষার্থীরা, ইতিপূর্বে তোমাদেরকে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ওই ই-কমার্স সাইটে কিভাবে মাল্টি ভেন্ডর অ্যাড করা যায় এবং ব্যবহারকারীদেরকে নিয়ন্ত্রণ করা যায়। এই বিষয়টা আমি তোমাদেরকে আজকে স্পষ্ট করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে এবং আমাদের কাজে। এই হচ্ছে আমাদের ই-কমার্স ওয়েবসাইট, যার নাম ছিল techedu360.com। দেখো, এই ওয়েবসাইটে আমি এখন মাল্টি ভেন্ডর অ্যাড করব। মাল্টি ভেন্ডর অ্যাড করার জন্য আমাকে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। তো আমি অলরেডি ড্যাশবোর্ডে আমি লগ ইন অবস্থায় আছি। এবার এখান থেকে আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। তোমরা যদি লগ ইন অবস্থায় না থাকো তাহলে লগ ইন করে ড্যাশবোর্ডে চলে যাও। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের কাজ হলো প্লাগ ইনে যাওয়া। আমরা একটি প্লাগ ইন ইনস্টল দিব। এবার প্লাগ ইনে যাওয়ার পর সেখান থেকে অ্যাড নিউ, আমরা নতুন একটি প্লাগ ইন ইনস্টল করবো এই মাল্টি ভেন্ডর অ্যাড করার জন্য। মাল্টি ভেন্ডর অ্যাড করলে আমাদের সুবিধা হচ্ছে, আমাদের ওয়েবসাইটে যেমন আমাদের প্রোডাক্টগুলি রাখতে পারবো, তেমনই বিভিন্ন দোকানদার বা যারা কোম্পানিগুলি আছে তারা এই কোম্পানিগুলি তাদের প্রোডাক্টগুলিও আমার এই ওয়েবসাইটের দ্বারা বিক্রি করতে পারবে, কাস্টমারের কাছে সেল করতে পারবে। তাহলে এই যে বিভিন্ন কোম্পানি তারা আমার এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করবে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে একটা পার্সেন্টেজ তারা সেল করবে, ওইখান থেকে আমার একটা পার্সেন্টেজ রাখতে হবে। এই সকল বিষয়গুলি কোনো না কোনো মাধ্যমে করতে হবে। আর এই কাজটা আমরা একটি প্লাগইনের মাধ্যমে করব, যার নাম হচ্ছে দোকান। এই দোকান নামক প্লাগইনটি ইনস্টল দিতে হবে। এবার দোকান দিয়ে লিখে সার্চ দেওয়ার পর আমাদের প্রথম যে ওয়েবসাইট আসবে দোকান, বেস্ট ও কমার্স মাল্টি ভেন্ডর মার্কেটপ্লেস সলিউশন, বিল্ড ইউর ওন অ্যামাজন, ইবে অর এটসেট্রা। এবার এটিকে ইনস্টল করতে হবে। ইনস্টল হওয়ার পর আমাদেরকে এটিকে অ্যাক্টিভেট করতে হবে। কিছুক্ষণের মধ্যেই এই প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবার অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হলো এটির কিছু সেটিংস আমাদের করে নিতে হবে। তো এই যে দোকান নামক প্লাগইনটির এখানে দেখতে পারতেছি, আমরা এটিতে ক্লিক দিই। এবার এখানে ক্লিক দেওয়ার পর আমাদের প্রথমে আসছে, দেখো, ওয়ান্ট টু হেল্প মেক দোকান মাল্টি ভেন্ডর। এগুলো হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এবং তার ড্যাশবোর্ড আমরা দেখতে পারবো। যেহেতু এখনো পুরোপুরি সেট আপটা হয় নাই, আমি তোমাদেরকে সেটিংসে যাচ্ছি। দোকান ইনস্টল দেওয়ার পর আমরা তার সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর প্রথমে আমাদের সামনে যে অপশনটা আসছে সেটি হচ্ছে ডিসঅ্যালাউ ভেন্ডরস অ্যান্ড কাস্টমার ফ্রম অ্যাক্সেসিং দ্য ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড এরিয়া। আপাতত ডিসঅ্যালাউই থাকুক। আর তোমার এই ওয়েবসাইট অর্থাৎ techedu360.com এরপরে স্ল্যাশ দিয়ে কোন জিনিসটা থাকবে, যেহেতু এটি একটি স্টোর হতে পারে, সব হতে পারে, হ্যাঁ, অনেকে হয়তো যেমন এটা দিয়ে দেয়, সব দিতে পারে, অথবা স্টোর দিতে পারে, তা আমি আপাতত স্টোর দিচ্ছি। আর এখানে ভেন্ডর সেট আপ উইজার্ড লোগো, অর্থাৎ ভেন্ডররা তাদের যখন সেট আপ করতে যাবে তখন তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবে, যে লোগোটা দেখাবে আর কি। তো এইখানে এই লোগোটা দিতে হবে। তো আমি আপাতত একটা লোগো দিয়ে দিচ্ছি মিডিয়া লাইব্রেরি থেকে, এখান থেকে এটিও দিতে পারি। ওকে, আপাতত বাই ডিফল্ট এটি থাকুক, অথবা
আচ্ছা এটি থাকুক, এটা নট ম্যান্ডেটরি। ডিজেবল ওয়েলকাম উইজার্ড আপাতত আচ্ছা এটি থাকুক। বাই ডিফল্ট যেগুলো আছে স্টোর টার্মস অ্যান্ড কন্ডিশন, হ্যাঁ অবশ্যই স্টোর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি তোমাকে এনাবল করে রাখতে হবে, কেন ইউজাররা যাতে টার্মস অ্যান্ড কন্ডিশন, যারা ভেন্ডর তারা যেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি দেখতে পারে। সেই ওকে। সেলিং অপশন, সেলিং অপশনে তুমি তোমার ওই ভেন্ডরদেরকে, যারা তোমার ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টটা সেল করবে, তাদেরকে তুমি কি হারে টাকা দিবা, যেমন পার্সেন্টেজ দিবা না ফ্লেট ফিক্সড করে দিবা। তা আমি আপাতত পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, কত পার্সেন্ট। তাহলে অ্যাডমিন, তুমি একজন অ্যাডমিন, তুমি এই ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে তাদের কাছ থেকে কত টাকা, কত পার্সেন্ট টাকা কেটে রাখবা। তাহলে আমি দিলাম 10 হতে পারে, 15 হতে পারে, 5 হতে পারে, এটা তোমার ইচ্ছে। তো আপাতত 10 টাকা, এটি তাদের কাছ থেকে আমি 10% টাকা কেটে রাখবো। তারা যত টাকা সেল করবে তার থেকে 10% টাকা আমাকে দিতে হবে, অ্যাডমিনকে পে করতে হবে। ওকে। শিপিং ফ্রি রিসপেন্ড, অর্থাৎ ভেন্ডর ওই শিপিং যে কস্ট আসবে সেটি বহন করতে হবে, ট্যাক্সটাও ভেন্ডরকে বহন করতে হবে। আচ্ছা, নিউ ভেন্ডর প্রোডাক্ট আপলোড, অ্যালাউ নিউলি রেজিস্টার্ড ভেন্ডরস টু এড প্রোডাক্ট। অবশ্যই এটি ঠিক দিয়ে দিবা যাতে করে ভেন্ডররা তাদের প্রোডাক্টগুলি আপলোড করতে পারে। আপাতত প্রোডাক্ট পপ আপটা যেভাবে আছে এইভাবেই থাকুক, সেভ চেঞ্জেস। এবার আমরা যেমন উইথড্র অপশন, উইথড্র অপশনে দেখো এখানে পেপাল আছে, ব্যাংক ট্রান্সফার আছে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো ব্যাংক ট্রান্সফারটা, যেহেতু বাংলাদেশে পেপালটা নেই এই কারণে ব্যাংক ট্রান্সফারটা ঠিক ছিল দিয়ে রাখবা। আর মিনিমাম উইথড্রল লিমিট তুমি এখানে 5,000 টাকা দিয়ে দিতে পারো, যে 5,000 টাকা হলেই উইথড্র করার জন্য ভেন্ডররা তোমার কাছে রিকোয়েস্ট পাঠাতে পারে। সেভ চেঞ্জেস, পেজ সেটিংস, ড্যাশবোর্ড, অর্থাৎ এখন এই যে আমরা যদি পেজে যাই, পেজে এখানে সেভ দেওয়ার সাথে সাথে এখানে পেজে গেলে আমরা দেখতে পারবো ড্যাশবোর্ড নামে একটি পেজ তৈরি হয়েছে। মাই অর্ডার্স, ও কমার্স ইনস্টল দেওয়ার পর এই যে দেখো ও কমার্স, এটি ইনস্টল দেওয়ার পর সাথে সাথে মাই অর্ডার্স নামক একটি পেজ তৈরি হয়ে যায়। সেটি এখানে দেখা যাচ্ছে স্টোর লিস্টিং, স্টোর লিস্টে থাকুক টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, যদি না থাকে তাহলে এটিকে তৈরি করে নিতে হবে। আমি একটু দেখে নিচ্ছি, থাকার কথা টার্মস অ্যান্ড কন্ডিশনস, সেভ চেঞ্জেস। এবার অ্যাপিয়ারেন্স এ দেখি কি আছে, এনাবল ম্যাপ অফ দ্য স্টোর লোকেশন ইন দ্য স্টোর সাইডবার। দেখো অর্থাৎ এটিকে এনাবল করলে আমাদের সুবিধা হচ্ছে যে কাস্টমাররা যে ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্ট কিনছে তাদের কোম্পানি লোকেশনটা দেখতে পারতেছে। ওকে। ডিজেবল ডিসপ্লে এ ভেন্ডর কন্ট্যাক্ট ফর্ম ইন দ্য স্টোর সাইডবার, অর্থাৎ ভেন্ডরের কন্ট্যাক্ট ফর্মটাও এখানে দেখাবে। আর তাদের একটা স্টোরের যে টেমপ্লেট, হেডার টেমপ্লেট, অর্থাৎ এই আমরা ফেসবুকে যেমন আমরা পেজের একটা হেডার পেজ থাকে, হ্যাঁ সেই রকম পেজটা কেমন হবে, আপাতত বাই ডিফল্ট যেটি আছে সেটি থাকুক। ওকে। স্টোর ওপেনিং ক্লোজিং টাইম উইডগেট, এটি যদি রাখতে চাই তাহলে স্টোরটা কখন ওপেন কখন ক্লোজ সেটি দেখাবে। এনাবল স্টোর সাইডবার ফ্রম থিম, এনাবল শোয়িং স্টোর সাইডবার ফ্রম ইউর থিম, এটি করে দিলে আমাদের থিমের মধ্যে এটি দেখাবে, সাইডবারে দেখাবে। হাইড ভেন্ডর ইনফো, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্টোর অ্যাড্রেস, আমরা চাইলে ইমেল অ্যাড্রেসটা হাইড করে রাখতে পারি। আপাতত কোনো কিছু হাইড করছি না, বাই ডিফল্ট যা আছে তাই থাকুক। ওকে। এবার আমরা প্রাইভেসি পলিসিতে যাই। এনাবল প্রাইভেসি পলিসি ফর ভেন্ডর স্টোর কন্ট্যাক্ট ফর্ম, অর্থাৎ ভেন্ডরের জন্য একটা প্রাইভেসি পলিসি পেজ থাকবে, তারপরে প্রাইভেসি পলিসির সেই পেজটিকে দেখাতে হবে। তো আমি এখানে পি লিখে সার্চ দিচ্ছি, তাহলে হয়তো প্রাইভেসির পেজটা পেয়ে যেতে পারি। প্রাইভেসি পলিসি। ওকে, সেভ চেঞ্জেস। আমাদের প্রাথমিক কাজগুলি শেষ। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, দেখো আমাদের ওয়েবসাইটটা এখন যেহেতু ভিজিট করতেছি, এখন কিন্তু আমরা একটা নতুন একটা ফিচার দেখতে পারবো। তোমরা যদি একটু খেয়াল করে থাকো, এখানে দেখো মাই অ্যাকাউন্ট, এখানে গিয়ে দেখো ভেন্ডর ড্যাশবোর্ড চলে আসছে। তোমরা কি দেখতে পারতেছো? এই যে ভেন্ডর ড্যাশবোর্ড। আচ্ছা, আমি এই ভেন্ডর ড্যাশবোর্ডে যাই। ওকে, ভেন্ডর ড্যাশবোর্ডে যাওয়ার পর এরকম একটি পেজ আসবে।
দেখো আমি আমি নিজেও কিন্তু ভেন্ডর হিসেবে আমি নিজেও কিন্তু একটা ভেন্ডর। এখন সাইটের ওনার হতে পারে এক্স ওয়াই জেড যেই হোক অথবা আমি হই না কেন, কিন্তু আমি নিজেও একজন ভেন্ডর। এবং তোমরা অথবা যারা যে সকল কোম্পানির আমার এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলি সেল করবে, তারাও এক একজন এক একটা ভেন্ডর। এবং ইভেন আমি নিজেও একটা ভেন্ডর, যেহেতু আমার ইউর অ্যাকাউন্ট ইজ নট এনাবল ফর সেলিং, প্লিজ কন্ট্যাক্ট দ্য অ্যাডমিন। তাহলে আমাদের অ্যাডমিন প্যানেল যেতে হবে। তো আমি আপাতত সরি, এখান থেকে আমি ইউজার্সে যাচ্ছি। ইউজার্সে যাওয়ার পর আমাদের এই যে এটিকে আমরা একটু এডিট করে দিচ্ছি। দেখো এডিটে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে শো টুলবার ফাইল ভিউইং সাইট, আপাতত এটি থাকুক। এখানে কতগুলি অপশন আসবে, এই দেখো দোকান অপশনস। তোমরা খেয়াল করে থাকো, আমার নিজেরও যেহেতু আমি নিজেও একটা ভেন্ডর, আমারও একটা ব্যানার লাগবে। তা আমি আপাতত এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি, ধরো এটা করে দিলাম, ওকে। আর স্টোরের নাম দিতে হবে, তো আমি দিলাম যে হ্যাঁ জবস স্টোর ইউআরএল। আপাতত স্টোর ইউআরএলটা এইখানে আমি দিতে পারি jobs, ওকে। অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিতে হবে। আমি আপাতত টেকনিক্যাল রোড সিলেট ইনস্টিটিউট সিলেট কান্ট্রি বাংলাদেশ, স্টেট আর কান্ট্রি আপাতত সিলেট হবে। ফোন নাম্বার, একটা দামি একটা ফোন নাম্বার দিয়ে দিই। ওকে, তারপরে ফেসবুক এগুলি দিতে হবে। এখন দেখো এখানে ব্যাংকের নাম, ঠিক আছে। এই পেমেন্ট অপশনটা অবশ্যই এখানে দিতে হবে। আচ্ছা, আমাকে দেখো এটি দেখা যায় এনাবল না। আচ্ছা, এনাবল আমরা পরবর্তীতে করব। এখানে দেখো এই যে সেলিং, এই সেলিংটা এনাবল অ্যাডিং প্রোডাক্ট, এই অপশনটা আমাকে দিয়ে রাখতে হবে, যাতে করে আমি একজন ভেন্ডর হিসেবে আমার এই দোকানে আমি যেন প্রোডাক্টটা অ্যাড করতে পারি এবং পাবলিশ প্রোডাক্ট ডিরেক্টলি, তাহলে সরাসরি আমার প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। অ্যাডমিন কমিশন অবশ্যই পার্সেন্টেজ ওইখানে 10% ছিল দোকানে, এটি থাকলো। এখানে তুমি যদি তোমার কোনো ভেন্ডরকে সে অনেক টাকা সেল করে, হ্যাঁ, তাহলে তুমি কি করবা? তুমি তাকে বললা যে তুমি যেহেতু অনেক প্রোডাক্ট সেল করো, তোমাকে আমি এক্সট্রা একটা পার্সেন্টেজ দিয়ে দিই। তখন তুমি একটা কমিশন এখানে হয়তো সবাইকে দাও 10%, আর এই ভেন্ডরকে তুমি দিলা মনে করো 8%, তখন এখানে পার্সেন্টেজটা দিতে হবে। ওকে, আপডেট প্রোফাইল। ওকে, এবার যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে যে ভেন্ডর ড্যাশবোর্ড, এখন কিন্তু এই ধরনের এররটা আসবে না। এই দেখো এখন আর কোনো এরর নেই। তুমি যদি ভালো করে খেয়াল করে থাকো তাহলে এখন কিন্তু কোনো এরর নেই। এখনো প্রোডাক্টে যেহেতু এইখানে আমার যেহেতু আমি অ্যাডমিন, আবার আমি এখানকার ভেন্ডর, সেই হিসেবে বাই ডিফল্ট যা প্রোডাক্ট ছিল এখানে রাখা সেগুলি এখানে দেখাবে। আমি চাইলে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, ওকে, অর্ডার, নো অর্ডার ফাউন্ড, আপাতত কোনো অর্ডার নেই। উইথড্রটা অবশ্যই 5000 টাকা। এই যে কারেন্ট ব্যালেন্স হচ্ছে 0, মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে 5000 টাকা। 5000 টাকার নিচে হলে কিন্তু উইথড্রর জন্য রিকোয়েস্ট করা যাবে না। ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স ফর উইথড্র রিকোয়েস্ট। তারপরে সেটিংসে যেতে পারি।
এখানে আমরা আমাদের ওই যে দেখো ছবিটা দেখা যাচ্ছে, তারপর প্রোফাইল পিকচার যদি সেট করতে চাই তাহলে এখান থেকে করে নিতে হবে। আপাতত আমি কোনো একটা দিয়ে করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে করে নিবা। আমি এমনিতেই একটা ডামি দাঁড় করাচ্ছি আর কি। এই দেখো সব ডিটেলস দেখা যাচ্ছে এখান থেকে। শো ইমেল অ্যাড্রেস ইন স্টোর এন্স থাকুক, এনেবল ট্যাপ অন প্রোডাক্ট সিঙ্গেল পেজ ভিউ, শো টার্মস এন্ড কন্ডিশন ইন স্টোর পেজ, টার্মস অফ কন্ডিশন আপাতত থাকার দরকার নেই। শো স্টোর ওপেনিং ক্লোজিং যদি দিতে চাও আর কি, আপাতত দরকার নেই। ওকে, আপডেট সেটিংস। ওকে, তারপরে হচ্ছে এই যে দেখো পেমেন্ট। এই পেমেন্টে যাওয়ার পর তোমার ব্যাংকের যে ইনফরমেশন সেটি এখানে দিতে হবে। তো ইউর ব্যাংক অ্যাকাউন্ট নেই, তা আমি আপাতত আমি একটা ডামি নেম দিয়ে দিচ্ছি। ধরো এটিএম দিলাম, রাউটিং নাম্বার IBAN আপাতত আমরা দিয়ে দেই। IBAN আপাতত সুইফট কোডটা দিয়ে দেয় DBBL আপাতত এটা মনে করো দিলাম আপডেট। ওকে, এখন আমি কি করতে পারতেছি, ব্যাক টু ড্যাশবোর্ড। আমি একটু ড্যাশবোর্ডে যাই। দেখো এখন কিন্তু আমার ড্যাশবোর্ডে আছি, বুঝতে পারছো? আমার ড্যাশবোর্ডে, অর্থাৎ আমি একজন ভেন্ডর হিসেবে এখন আছি। আচ্ছা, আমি তোমাদেরকে এখন একটা ইনকগনিটো মোডে আমি সেম ওয়েবসাইটে আবার ওপেন করি। দেখো এখানে কিন্তু আমি লগ ইন করা নেই। আচ্ছা, এই দেখো ওয়েবসাইটে ওপেন হয়ে গেল। এখন আমি এখানে যদি ক্লিক দিই তাহলে এখানে কিন্তু দেখতে পারবো যে যদি আমি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে ঢুকতে হবে, অন্যথায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এতে ক্লিক দিলাম। দেখো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখন কিন্তু আমার সামনে একটি অপশন আসবে, আই এম এ কাস্টমার, আই এম এ ভেন্ডর। দেখতে পারতেছো এখন কিন্তু আমি নতুন আরেকজন লোকের কথা বলছি যিনি তার কোম্পানির প্রোডাক্টগুলি আমার এই ওয়েবসাইটের মাধ্যমে সেল করবে। নতুন আরেকটি ভেন্ডর আমি এড করবো, তাহলে আই এম এ ভেন্ডর। দেখো আই এম এ ভেন্ডর ক্লিক দেওয়ার পর অনেক অপশন চলে আসছে। ওকে, আমি এখানে দিচ্ছি ইউজার নেম, মনে করো বশির আলম, মনে করো এটাই থাকলো। ওকে, ইমেল অ্যাড্রেস আপাতত একটা দামি থাকুক, আপাতত পাসওয়ার্ডটা ওকে, ফার্স্ট নেম, তারপরে শপের নাম কি হবে, শপের নাম দিলাম, এটাই থাকলো শপ ইউআরএল। বসির হয়ে গেছে ওটা, এই যে দেখো শপের ইউআরএল, ঠিক আছে। তারপরে ফোন নাম্বার আপাতত একটা দামি একটা নাম্বার দিয়ে দেয়। এরপরে মনে করো দামি একটা নাম্বার দিয়ে দিলাম 844। ওকে, এটা থাকলো। এখন রেজিস্টার, এখন যদি আমি কি ব্যাপার রেজিস্টার নিচ্ছি না, কোন ভেরি উইক, ও আচ্ছা স্ট্রঙ্গার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আপাতত স্ট্রঙ্গার পাসওয়ার্ড দিয়েছি। এখান থেকে একটা হিন্ট দিয়ে দিচ্ছে, অবশ্যই কি হতে হবে, টু মেক ইট স্ট্রঙ্গার ইউজ আপার অ্যান্ড লোয়ার কেস লেটার নাম্বার সিম্বলিক। ও আচ্ছা, তাহলে আপাতত আপার কেস লাগবে,
আবার লোয়ার কেসও লাগবে। এই দেখো এখন কিন্তু ঠিকই হয়েছে, স্ট্রং। আচ্ছা, এই দেখো ডিটেলস দেখা যাচ্ছে। আমি কিন্তু এখন ভেন্ডর হিসেবে রেজিস্টার হচ্ছি। রেজিস্টার ক্লিক। আমি কিন্তু তোমাদেরকে এখন অন্য আরেকটা ট্যাবে ওপেন করলাম। এবার ওয়েলকাম টু দ্য মার্কেটপ্লেস, লেটস গো। এতে ক্লিক দিতে হবে। স্টোর প্রোডাক্ট পার পেজ কতগুলি দেখাবে, তারপরে আমাকে স্ট্রিট অ্যাড্রেস দেখাতে হবে। তো আমি দিয়ে দিলাম, মনে করো, হ্যাঁ দিতে পারি শেখগার্ড, হ্যাঁ ধরো লামা বাজার, তারপরে সিলেট দিতে পারি, সিলেট পোস্ট, তারপরে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, তারপরে দেখো স্টেটের নাম অবশ্যই সিলেট, সিলেট। শো ইমেল অ্যাড্রেস ইন স্টোর। আচ্ছা, চাইলে দেখাতে পারো, না চাইলে এটি ঠিক চিহ্ন দিতে হবে। ঠিক চিহ্ন দিলে কিন্তু তোমার ইমেল অ্যাড্রেসটা কি কাস্টমারের কাছে দেখা যাবে, কাস্টমার দেখতে পারবে। আপাতত থাক, ওকে কন্টিনিউ। এবার পেমেন্ট অপশন, ইউর ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমি আপাতত, আচ্ছা এটাই থাকুক, একই নাম হয়ে যায় না, ধরো আলম দিলাম, আলম। তারপরে নেম অফ ব্যাংক এটাই থাকুক, অ্যাড্রেস অফ ইউর ব্যাংক আমি দিলাম, মনে করো মিরপুর, ঢাকা। আপাতত আইবিএন জানি না, সুইফট কোড এটি থাকুক, ওকে কন্টিনিউ। দেখো তারপরে তোমাকে নিয়ে যাবে রেডি, ই স্টোর ইজ রেডি, গো টু ইউর স্টোর ড্যাশবোর্ড। গ্রেট, আমরা কিন্তু চলে আসছি, বুঝছো, আমরা কিন্তু আমাদের স্টোরে চলে আসছি। এই দেখো স্টোর। এখন কিন্তু আমাদের এই যে প্রোডাক্টে ক্লিক দিলে আমার কতগুলি প্রোডাক্ট আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আমি যেহেতু নতুন মাত্র ভেন্ডর হিসেবে জয়েন করলাম, সেই কারণে আমার কিন্তু এখনো কোনো প্রোডাক্ট নেই। তো আমি অ্যাড নিউ প্রোডাক্ট, আমি একটি প্রোডাক্ট অ্যাড করব। আপলোড এ প্রোডাক্ট কভার ইমেজ, বড় ইমেজটা কোনটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি একটি ইমেজ দিয়ে দিচ্ছি, ধরো এই একটি ইমেজ আমি ধরো এটি দিলাম। একটা ইমেজ তোমাকে দিতে হবে, অর্থাৎ প্রোডাক্টের বিগ ইমেজটা, অল্টার টেক্সট আপাতত দিয়ে দিবা। আমি আপাতত সময় নেই, যার কারণে বেশি দিচ্ছি না। তারপরে প্রোডাক্টের নাম কি হবে, হ্যাঁ আমি দিলাম, মনে করো কফি মগ, আপাতত একটা দিলাম। তারপরে এইখানে প্রাইসটা অবশ্যই আমি এখানে প্রাইস দিতে হবে 200 টাকা, আর সেল করব আমি 150 টাকা। ওকে, গ্যালারির জন্য কিছু ইমেজ দিতে হবে। এখানে ক্লিক দাও, ক্লিক দিলে আপলোড ফাইলস, এখান থেকে তুমি অবশ্যই কন্ট্রোল চেপে তুমি বাকি ইমেজগুলো দিতে পারবা। মনে করো এই তিনটা কন্ট্রোল চেপে দিতে পারবো, যেহেতু এটা গ্যালারি, সেই হিসেবে গ্যালারিতে আপলোড হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, খুব দ্রুতই আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রোডাক্ট আপলোড করবে একজন ভেন্ডর হিসেবে। এই দেখো 2 নম্বর প্রোডাক্ট আপলোড হচ্ছে। আপলোড হওয়া শেষ হলে আমরা ক্লিক দেব অ্যাড টু গ্যালারি। ওকে, অ্যাড টু গ্যালারি। ওকে, এবার এখানে ক্যাটাগরি আপাতত আমি দিয়েছি, মনে করো লাইটিং, কথার কথা যে কোনো একটা দিতে হবে, তো এক্সেসরিজ দিলাম। ওকে, অথবা কি আছে কুকিং। সিলেক্ট প্রোডাক্ট ট্যাগস, তা আমি দিলাম। ও আচ্ছা, এখানে প্রোডাক্ট ট্যাগ সিলেক্ট করতে হবে। তো আগে থেকে অ্যাডমিনকে বলতে হবে যে এই প্রোডাক্টে একটা ট্যাগ ক্রিয়েট করার জন্য। ওকে, আমরা এখানে দিচ্ছি, যেমন হচ্ছে দিস মগ ইজ ভেরি গুড ফর এভরিওয়ান, এরকম আর কিছু ডিটেলস আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। ওকে, ক্রিয়েট প্রোডাক্ট।
আমরা দেখতে পারবো আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে। পেন্ডিং রিভিউ। এখন কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার মেইন পেজে। এই দেখো এখানে যদি আমরা যাই, দোকানটা কোথায়, এই হচ্ছে দোকানের ড্যাশবোর্ডে যাই। আপনারা এই যে দেখো ওয়ান ভেন্ডর, হ্যাঁ, সেটিং আপ দিস মান্থ ওয়ান প্রোডাক্ট। তো আমরা এই ওয়ান প্রোডাক্টে ক্লিক দেই। ওকে, তো এখান থেকে আমরা ভেন্ডরটা দেখে আসি। এই দেখো স্টোর, আর এটা হচ্ছে বসির। তো আমরা রিসেন্টলি যেটা করলাম সেটি হচ্ছে এটি। তো এটিকে আমরা এডিট করে দিই। এটিকে আমরা শো টুল বা হোয়াইট ভিউইং সাইট এটি টুল দিলে আমাদের এরকম টুলবার দেখাবে না। তারপরে এই নিচের দিক থেকে আমাদেরকে তাকে এনাবল করে দিতে হবে দুইটা জিনিস। সেটি হচ্ছে দেখো এনাবল এডিং প্রোডাক্ট, সে কিন্তু এনাবল করছে কিন্তু পাবলিশ প্রোডাক্ট ডিরেক্টলি এটি কিন্তু করতে পারে না। এটি ঠিক চিহ্ন দিলে সে এখন ডিরেক্টলি পাবলিশ করতে পারবে, আর তার প্রোডাক্টটিকে আমাদের এনাবল করে দিতে হবে। তার প্রোডাক্টটি এই হচ্ছে দোকান, এই হচ্ছে ভেন্ডর, প্রোডাক্টস, এই দেখো তার কপি মম। এই যে একটু আগে যেটি, এটিকে আমরা কি করব, আমরা এটিকে পেন্ডিং আছে, তো পেন্ডিং থেকে আমরা অ্যাপ্রুভ করে দিই। তাহলে আমরা কুইক এডিটে পেন্ডিং রিভিউটাকে আমরা কি করে দিই, পাবলিশ করে দিই, আপডেট। এবার কিন্তু পাবলিশড হয়ে গেছে। এবার আমরা তার ড্যাশবোর্ডে যাই, রিফ্রেশ। এই যে দেখো তার এই প্রোডাক্টটা এখন দেখা যাচ্ছে। সে কিন্তু এখানে চাইলে আরো অনেক কিছু করতে পারে, ডেসক্রিপশন দিতে পারে, হ্যাঁ, এরকম ডেসক্রিপশন তৈরি করতে পারে। সে চাইলে ইনভেন্টরি তৈরি করতে পারে, হ্যাঁ, তার স্টকের কিপিং ইউনিট দিতে পারে, ইন স্টক দিতে পারে, এনাবল প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট। যদি এটা ঠিক চেন দাও তাহলে স্টকে এই মুহূর্তে কতগুলি আছে সেটি বলে দিতে হবে। যেমন 50টি আছে, হ্যাঁ, তোমাকে কখন তোমাকে একটা সিগন্যাল দিবে, ধরো 5টি আসলে তোমাকে একটা সিগন্যাল দিবে। ওকে, সেভ। এবার দেখো নট ফাউন্ড, প্রোডাক্টটা কি হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এটি দূর করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাডমিন প্যানেলে, সেখান থেকে যেতে হবে সেটিংস, সেখান থেকে পারমালিংসে যাওয়ার পর দেখবা ডে এন্ড মান্থ অথবা অন্য কিছু দেওয়া, তুমি সরাসরি পোস্ট নেমটা সিলেক্ট করবে। এবার সেভ চেঞ্জেস দিয়ে দিবে। এবার যদি আমি তোমাদেরকে তার ইয়েতে নিয়ে যাই, তাহলে এইটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো পেজটা এই যে দেখো কপি মকটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে মাল্টি ভেন্ডর কিভাবে তোমার সাইটে অ্যাড করতে হয় এবং এ নিয়ে কাজ করতে হয়। তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে দেখলাম কিভাবে মাল্টি ভেন্ডর অ্যাড করতে হয় এবং নিয়ন্ত্রণ করতে হয় এবং কাজ করতে হয়, প্রোডাক্ট আপলোড করতে হয় এবং সেল করতে হয়। আজকের এই ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারো এবং আমি যথাযথ চেষ্টা করবো তোমাদেরকে আনসার দেওয়ার জন্য। দোকান প্লাগইনটি ইনস্টল করে মাল্টি ভেন্ডর অ্যাড করাই হচ্ছে আজকে তোমাদের প্রথম কাজ, এবং এই একটি কাজই তোমাদের জন্য আজকে রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস আগামী সোমবার দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিওটি আবার দেখতে ভিজিট করুন www.skills.gov.bd/dte anytime anywhere।